হ্যালো বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো একটু মিষ্টি রেসিপি করে পুজোর সময় একটু মিষ্টি মুখ করা যাক। চলুন আপনাদেরকে দেখায় কী রেসিপি। তো এখানে আমি দেখুন 250 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি স্টিলের এক বাটি ভুট্টার ছাতু নিয়ে নিয়েছি। ভুট্টার ছাতু দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনতে। আর ভুট্টার ছাতু অনুযায়ী আমি এক বাটি অনুযায়ী আমি সেই বাটিরই মাপ করে আমি কাপে চিনি নিয়ে রেখেছি। এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। চলুন আমি শুরু করি। প্রথমে আমি এই দুধের মধ্যে চিনিটাকে পুরোটা দিয়ে দেবো। দিয়ে দুধটাকে একটু গরম করে নেব। আগেই আমি গরম করে নিয়েছি, আবার একটু গরম করে নেব। চিনিটাকে গলিয়ে নেব গরম করে। তো দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে নাড়া দেবো গ্যাসটাকে কমিয়ে রেখে। এদিকে এটা হতে থাক। আর আরেকটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইটার মধ্যে আমি দেব দেশি গাওয়া ঘি 2 চামচের মতো দিয়ে দিলাম। ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। এই ঘিয়ের মধ্যে এবার আমি এই ছাতুটাকে ভালো করে ভেজে নেব। হালকা ধিমি আছে আস্তে আস্তে ভাজবো। ধীরে ধীরে ভাজতে হবে, যতক্ষণ না এটা হালকা লালচে কালার ধরছে ততক্ষণ এটাকে আমি ভাজবো। ছাতুটা যখন আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে হালকা লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে সেই দুধটা দেব। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণই নাড়া দেবো যতক্ষণ না এটা শক্ত হয়ে যাচ্ছে। অনেকটাই শক্ত হয়ে এসছে দেখুন, আর একটু শক্ত করব। তো এর মধ্যে একটুখানি 1 চিমটি মতো লবণ দেব। এতে মিষ্টি স্বাদটা বেশ সুন্দর হয় খেতে। দেখুন অনেকটাই আমার শক্ত হয়ে গেছে। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অন্য কোনো ধরনের প্লেট থাকে, যে কোনো প্লেটেই হবে। আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে প্লেটটাকে মেখে নেব। এতে কী হবে, বরফিটা মিষ্টি যে বরফিটা বানাচ্ছি সেটা তলায় লেগে যাবে না। এবার এই প্লেটে আমি এটাকে ঢেলে নেব। ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে বরফির আকার করে নেব। চারিদিকে সমান করে বসিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর সমান করে বসিয়ে দিয়েছি। তবে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো একটু ঠান্ডা করে নেওয়ার পরে বেশ ভালো একটু জমে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে বরফি আকারে, যে যেরকম ইচ্ছে সেরকম কাটতে পারেন, চৌকো আকারে, বরফি আকারে ধীরে ধীরে আমি এটা কেটে নেব। এবার আমি এইভাবে বরফি আকারে লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন আমি সমস্ত বরফি আকারে কেটে নিয়েছি। এবার আমি এতে কাজু বসিয়ে দেব। ঠিক মাঝখানে মাঝখানে আমি বসিয়ে দেবো এক একটা পিচের। দেখুন আমি বসিয়ে দিয়েছি কত সুন্দরভাবে। তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।
তো আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন।